আজকালকার দিনে ভালো কোনো কিছুরই আর দাম নেই। কারোর জন্য কিছু ভালোই করা যাবে না। বা তুমিও যদি মনে করো যে ভালোভাবে থাকবে, তারও কোনো দাম নেই। এই দেখো, আমি ভালোভাবে ভিডিও করছি, ভদ্রভাবে ভিডিও করছি, তোমাদের সেই ভিডিও ভালো লাগে না। কোথায় উচ্ছৃঙ্খল ভিডিও, নোংরা ভিডিও, সেই ভিডিওকে তোমরা ভিজিট করবে, দেখবে, সেই ভিডিওগুলোই তোমাদের ভালো লাগবে। কী কার করা যাবে বলো? সমাজটাই এখন এরকম হয়ে গেছে যে ভালোর কোনো কদরই নেই। কিন্তু তার জন্য তো নিজেকে বদলানো যাবে না। নিজেকে ঠিক রেখেই সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালবেলার কাজকর্ম যেমন রেগুলার থাকে শুরু করে দিয়েছি, আর নতুন একটা ভ্লগও শুরু করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ভ্লগস। আমি তানিয়া, তানিয়া ভ্লগসে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। ঘুম থেকে উঠেই আগের দিনকে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো একটুখানি গুছিয়ে নিলাম। গুছ মানে গো গুছিয়ে রাখলাম আর কি, গুছিয়ে নিলাম, আলনায় রেখে দিলাম। আর তারপরে বিছানাপত্র গুছিয়ে ঝাঁট ঠাট দিয়ে ঘর মুছে স্নান টান করে আরও জামা কাপড় ছিল আজকের দিনে, সেগুলো মেলে নিচে চলে এসেছি। এসে চা করে আর এই যে বসে পড়েছি এখন চা খেতে। আর পিসিমণিরা এসেছিলো, তো আগের দিন লুচি হয়েছিল, সেই লুচি ছিল, চা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। জানি চা দিয়ে লুচি খাওয়াটা, বিশেষ করে দুধ চা খাওয়াটা একদম বিষের মতন, কিন্তু জেনে শুনে না কিছু কিছু বিষ খেতেও হয়। কী করা যাবে বলো? এই বিষটা সকলেই হয়তো খেতে ভালোবাসে। 100 এর মধ্যে তো 80 জন মানুষ ভালোবাসে বাসি লুচি দিয়ে চা খেতে। সে গরম লুচি হোক বা নাই হোক, আমার বাসি লুচি কিন্তু অবশ্যই চাই। বা যখন গরমও খাই, লুচিটা বেশ যে প্রথম দিকে ভাজা হয়ে যায়, নরম হয়ে যাবে, সেই লুচিটা খেতে আমার ভালো লাগে। গরমের ফুলকো ফুলকো লুচি না, আমার একদম খেতে ভালো লাগে না। চা খাওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কী বলতো, ঘুম থেকে উঠেই প্রথমে চিন্তা থাকে কাজকর্মগুলো করব। তারপরে যেই না তোমার চাটা খাওয়া হয়ে যাবে, এবারে কী টিফিন খাওয়া হবে আজকে, সেই নিয়ে একটা চিন্তা। টিফিনটা খেতে খেতে তারপর চিন্তা হবে দুপুরবেলা কী রান্নাবান্না হবে। এই চিন্তা আর মেয়ে বউদের মাথা থেকে যেন যাবে না। কী করা যাবে বলো? সকালে চলে এসেছি চায়ের বাসনপত্রগুলো একটু ধুয়ে নিতে। তারপর ভাবলাম কী টিফিন খাবো, একটুখানি বাড়িতে পেঁয়াজি বানাই। আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কত ঝিরিঝিরি করে কেটেছি। মাঝে মাঝে ভাবি আমিও কি ভালো রাঁধুনি হয়ে গেছি, আমিও কি ভালো একদম কত গুছিয়ে সংসার করছি। হ্যাঁ, কেমন আমিই বা ছিলাম। মাঝে মাঝে নিজের প্রতি নিজের কি একটা ভালো লাগা তৈরি হয়, কারণ কেউ তো ভালো বলবে না, ওই জন্য নিজেকেই নিজে আমি সবসময় ভালো বলি, কারণ আমি মনে করি আমি খারাপ নয়। আর দেখো, এখানে তেল গরমও হয়ে গেছে, আর পেঁয়াজির ব্যাটারটার মধ্যে বেসন, লবণ দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। ভালো করে মেখে পেঁয়াজে ভেজে এখন সবাইকে মুড়িও দিয়ে দিয়েছি। সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে পড়েছি। এবার বসবো আর কি, সবাইকে দিয়ে। আর যে দুপুরবেলা কী কী রান্না করলাম সেটা তোমাদের করেছি ভাত, একটু আমড়া দিয়ে করেছি টকের ডাল। আমরা দিয়ে টকের ডালটা করলে না, সর্ষে ফোড়ন দিলে বেশ ভালো লাগে। আর দেখো কি দারুণ লাগছে টকের ডালটা। আর আলু ভাতে মেখেছিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, এখানে ডিমের ঝাল করেছিলাম। আর সকালে যে পেঁয়াজি করেছিলাম না, সেই পেঁয়াজিটাই ছিল। প্রত্যেকদিন কী রান্না করবো না করবো, একটু সিম্পল রান্না করলেই ভালো। আর হলুদ পাঁপড় ভেজেছিলাম। তারপর রান্নাবান্না করে ওপরে উঠেছিলাম আমি ফ্রেশ হতে। নিচে নেমে গপুকে খেতে দেবো, তারপর তো আমরা খাওয়া দাওয়া করবো। আর উঠে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দুখানা কুকুর দেখো গরমের চোটে পুকুরে স্নান করছে, কি ভালোই না লাগছে ওদের হয়তো। তারপর নিচে চলে এসে গপু সোনাকে আমার ভোগ দিয়ে দিয়েছি। সকলে ভোগ দেখো, ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়, সকলে দুর্ভোগ গপু কাটিয়ে দিই। আর দুপুরবেলা এই যে লাঞ্চ সবাইকে দিয়ে নিজেও নিয়ে বসে পড়েছি। বিকালবেলা একটুখানি ডাক্তারখানায় গিয়েছিলাম। ডাক্তারখানা থেকে এসে যেহেতু জামাটা চেঞ্জ করিনি, চলে গিয়েছিলাম একটু ছাদে ব্যায়াম করতে। নাহলে ঘরেই করি, নাইটি পরে থাকলে তো ছাদে গিয়ে ব্যায়াম করাটা একটুখানি খারাপ লাগে, কে কোথায় থাকবে না থাকবে। ওই জন্য আমি চুড়িদার পরেছিলাম বলে একটুখানি ছাদে চলে গেলাম আজকে। ছাদের মধ্যে না ব্যায়াম করতে বেশ ভালো লাগছিলো। বেশ এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো, আর এই টাইমটা না প্রকৃতিটা বেশ শান্ত মতন থাকে, কোনো আওয়াজপত্র থাকে না আমাদের ভেতরের ছাদটায়, অত কিলিবিলি ব্যাপারটা নেই। প্রচুর রিল্যাক্সেশন, একটুখানি ব্যায়ামটা করা যায়, আর মাইন্ডটাও না বেশ ফ্রেশ হয়। নাহলে আমি এমনিতেও মাঝে মধ্যে ছাদে বিকেলের টাইমটা একটুখানি সময় যতটা পারি কাটাই। হয়তো হাঁটি, একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি। এতে না নিজের মধ্যে যে ডিপ্রেশনটা সারাদিনে একটা জমা হয়, কেউ বলতে পারবে না তার সারাদিনে কোনো খারাপ লাগা তৈরি হয় না, সব মানুষেরই তৈরি হয়। কেউ স্বীকার করে, কেউ করে না, জানো তো। সেইগুলো না অনেকটাই কেটে যায়। আর সকালের দিকে ব্যায়াম করার সময়টা একদমই পাচ্ছি না। কিন্তু সকালের দিকে ব্যায়ামটা করলে না সারাদিন বেশ এনার্জেটিকভাবে কাটে। কিন্তু কী করা যাবে, যখন সময় পাচ্ছি তখনই একটুখানি ব্যায়ামগুলো করে নিচ্ছি। আর ব্যায়াম করার পর চলে গিয়েছিলাম একটুখানি ছাদে। আর দেখো ওপরে ছাদের ভিউটা কী দুর্দান্ত লাগছে। বিকেলবেলা যাই, কিন্তু এইভাবে ক্যামেরাটা সেট করে রেখে তো কোনোদিনও ভিডিও করি না।
ওই জন্য অতটা ভালো বুঝতেও পারি না। আর এই ছাদের কর্নারগুলোতে না একটু জল জমেছিল, হয়তো ওই জাল দেওয়া রয়েছে না পাইপ লাইনগুলোর মধ্যে, আর ওর মধ্যে ময়লা করে জল আটকে গেছিলো, সেটাই আমি তখন পরিষ্কার করছিলাম। সেটাও কত সুন্দরভাবে দেখো, আর পায়ের ছাপগুলো আমার পড়ছিলো বলে আমার কি আনন্দ হচ্ছিলো, আমি আবার ফিরে ফিরে দেখছিলাম। এইভাবে সন্ধ্যাটা মানে বিকালটা কাটিয়ে নিলাম। তারপরে ভেবেছিলাম ফ্রেশ হবো, হয়ে এবার নিচে যাব। তারপরে দেখি কলিং বেলের আওয়াজ, বাড়িতে চলে এসেছি। আমাদের অতিথিবর্গ এসছে, ছোটো মাসি, বোন আর মেসোমশাই। ওই জন্য চলে এলাম আবার ঝটপট করেই রান্নাঘরে। জামাকাপড় চেঞ্জ করলে আবার ঘামে একটা হবে, সেই কারণে আর জামাকাপড় চেঞ্জ করলাম না। এখন একটুখানি বসিয়ে দিয়েছি, ঘুগনি হবে আর কি, মটর সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি সব জিরে, শুকনো লঙ্কা, তারপর টমেটো, ক্যাপসিকাম ফোড়ন দিয়ে, মানে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে টমেটো ক্যাপসিকাম দিয়ে নিরামিষভাবেই করবো। আর দেবো একটু আদা বাটা, আর যা যা মশলা লাগে ঘুগনিতে। আলুটা এখন ভাজছিলাম, তার মধ্যে ফোড়নগুলো দিয়ে দিয়েছি একপাশে। আর ঘুগনি হয়ে যাওয়ার পর বোন বললো, মানে ওরা কিছু খাবে না বলছিলো, যেহেতু এরকম টাইমটায় খাওয়া যায় না, ওই জন্য মাছেদের খাবার দিয়ে দেবো, মানে রাত্রেবেলা বাড়িতে গিয়ে না করতে হয়। বোন একটুখানি ঘুগনি খেলো। আর এখানে ছোটো মাসিও বসেছিলো, আর লুচিগুলো ভেজে নিচ্ছি আমি। এগুলো তো সবারই তো একটা খাবার টাইম আছে, আর মাসিটা এত তাড়াতাড়ি একদমই খেতে পারে না। ওই কারণে মাসিদের খাবারটা বললাম তোমরা নিয়ে চলে যাও, গিয়ে আর করতে হবে না। আজকের দিনটা এইভাবেই আমি কাটালাম। তোমরা কীভাবে কাটালে আমাকে একটা কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে বলে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সাবধানে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থেকো তানিয়া ব্লগস। টাটা।